রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস তৃণমূল চাপানুতোর ফের তুঙ্গে। এবার কেন্দ্রবিন্দুতে প্রণব মুখোপাধ্যায় কবির সুমনের ফোনে কথোপকথন। বুধবার যাদবপুরের তৃণমূল সাংসদ কবির সুমনকে ফোন করেন ইউপিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়। জল্পনা তৈরি হয় সুমনের সমর্থন চাইতেই প্রণবের ফোন। সুমনের অবশ্য দাবি, প্রণববাবু মোটেই তার সমর্থন চেয়ে ফোন করেননি, তার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পরে তিনি প্রণববাবুকে জিজ্ঞাসা করেন রাষ্ট্রপতি নির্বাচনে কেমনভাবে ভোট দিতে হয়। কবির, আপনার শরীর কেমন বলুন তো? শুনলাম আপনি অসুস্থ। প্রণব, আমি সিরিয়াসলি অসুস্থ বলে তুমি ডাক্তার দেখাচ্ছ তো? মানে তুমি ঠিক চিকিৎসা করাচ্ছ তো? একজন অভিভাবক যেভাবে কথা বলেন উনি সেইভাবে কথা বলেছেন। উনি একটিও রাজনীতির কথা বলেননি, একটিও না। আমি উল্টে ওকে জিজ্ঞেস করেছি যে আচ্ছা দাদা, আমি বুঝতে পারছি না কাকে জিজ্ঞেস করবো, জানি না, আচ্ছা ভোটটা এখানে কিভাবে হয়। এই ফোনকে ঘিরেই রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে ওঠে। তৃণমূল কড়া ভাষায় আক্রমণ করে প্রণব মুখোপাধ্যায়কে। তার অভিযোগ, প্রণব দল ভাঙানোর চেষ্টা করছেন, অনৈতিক কাজ করছেন। একজন রাষ্ট্রপতি পদপ্রার্থীর এমন কাজ শোভা পায় না। বললেন উচিত ছিল আগে মমতাকে ফোন করা। আমাদের পার্টির মধ্যেই যদি কেউ একটু দ্বিমত নানা কারণে পোষণ করেন, তাকে আলাদা করে উস্কানি দিয়ে তার ভোট চাওয়া, এটা ক্যান্ডিডেট হিসেবে এবং প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ইট ইজ এ ব্যাড প্রেসিডেন্ট অ্যান্ড ওয়ার্স টেস্ট, এবং এটা নীতিহীন কাজ বলে আমরা মনে করি। এবং এটা এক রকমের অ্যান্টি ডিফেকশন যে নীতিগত দিক থেকে সেটাকেই ভাঙা হচ্ছে। এবং প্রেসিডেন্ট পদের জন্য ভোট চাইতে গিয়ে দল ভাঙাবেন, এই নজিরটা খুব ভালো নজির নয়। প্রথম থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়ে আপত্তি তৃণমূলের, কিন্তু তাদের দলেরই সাংসদ কবির সুমনের দাবি, যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে প্রণব মুখোপাধ্যায়ই শ্রেষ্ঠ। এই পরিস্থিতিতে এদিন প্রণব সুমন ফোনে কথোপকথনের জেরে নতুন করে কংগ্রেস তৃণমূলের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।